আমাদের পিতা মাতাকে আমরা কেবলমাত্র নিজেদের সুবিধার্থে ব্যবহার করি বর্তমানে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটা আপেল গাছ এবং একটি ছোট্ট বাচ্চার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। কুমার গ্রামের একটি ছোট্ট বাচ্চা ছেলে। কুমারের বাড়ির পাশে একটি অগভীর এবং ছোট বন মতো ছিল এবং গাছের সাথে সাথে একটি বেশ বড় এবং ঝাঁকড়া আপেল গাছ ছিল। সেই আপেল গাছে বেশ মিষ্টি মিষ্টি আপেল ফলে থাকতো সময় বিশেষে। সেই বনের আপেল গাছের আপেল খুব একটা বেশি কেউ খেত না, কিন্তু ছোটবেলায় মাঝে মধ্যে কুমার নিজের বাড়ি থেকে বেরিয়ে সেই বনে প্রবেশ করে আপেল গাছটার কাছে গিয়ে সেই গাছটার সাথে খুব খেলাধুলা করত। এইভাবে ধীরে ধীরে তার যাওয়া আসাটা প্রতিদিনেই পরিণত হয় এবং ছোট্ট ছেলে কুমার খুবই আনন্দের সঙ্গে সেই আপেল গাছটার সাথে খেলা করতে থাকে। এইভাবেই বেশ কয়েকদিন পর থেকেই আপেল গাছের সাথে কুমারের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আপেল গাছটা ছোট্ট কুমারকে খুব ভালোবাসতে শুরু করে। সারা দিন বা সারা জীবন বনের মধ্যে চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আপেল গাছটা ভীষণ হতাশ হয়ে পড়েছিল, কিন্তু কুমারকে পাওয়ার পর থেকে গাছটার হতাশা অনেকাংশেই কমে গিয়েছিল। গাছটার সাথে খেলতে খেলতে কুমারেরও প্রচণ্ড ভালো লেগেছিল গাছটাকে এবং সেও গাছটাকে খুবই ভালোবাসতে শুরু করেছিল। ছোট্ট ছেলে কুমার সেই সময় খেলা ছাড়া আর সেরকম কিছুই বুঝতো না। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করে কুমার সেই বনে আসা বন্ধ করে দেয় এবং বনে না আসার কারণে সে আর আপেল গাছটার সাথেও খেলতে পারে না। ফলে আপেল গাছটা কুমারের পথ চেয়ে বসে থাকত। যখন কুমার বনে আসতো না তখন সে প্রচণ্ড মনমরা হয়ে পড়ত। এইভাবে দিনের পর দিন কুমারকে আসতে না দেখে আপেল গাছটা চুপচাপ সেখানে মন মরা হয়ে দাঁড়িয়ে থাকতো শুধুমাত্র। এইভাবে বেশ কয়েকটা বছর কেটে গেল। আপেল গাছটা শুধুমাত্র কুমারের পথ চেয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতো সেখানে দাঁড়িয়ে, কারণ চাইলেও সে কুমারকে খুঁজতে চলে যেতে পারতো না। এইভাবে দীর্ঘ বেশ অনেকগুলো বছর কেটে যাওয়ার পর কুমার হঠাৎ আবারও একদিন বনে আসলো এবং সেই আপেল গাছের কাছে এসে খুবই মন মরা হয়ে দাঁড়ালো। কিন্তু কুমার এখন আর আগের মতো সেই ছোট্ট ছেলেটি নেই। এখন সে কিছুটা বড় হয়েছে। এত বছর পর কুমারকে দেখে আপেল গাছটা তো আনন্দে আত্মহারা হয়ে পড়ল। সে নিজের ডালপালার সাহায্যে কুমারকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার প্রকাশ দেখালো। কিন্তু কুমারকে একইভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেই আপেল গাছটা তাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, তুমি এরকম মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা খেলা করি। কত বছর পর তোমাকে দেখলাম, আমরা খেলা করলে দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। কুমার তখন আগের মতনই হতাশ হয়ে উত্তর দিল, এখন আমার আর তোমার সাথে খেলতে ভালো লাগে না। এখন আমার খেলনা নিয়ে খেলতে ইচ্ছা করে, কিন্তু আমার কাছে টাকা নেই যে আমি খেলনা কিনে খেলবো। তখন সেই আপেল গাছটা কুমারের সমস্যা বুঝতে পেরে তাকে বলল, তুমি চিন্তা করো না, আমি বুঝেছি তোমার এখন আর আমার সাথে খেলতে ভালো লাগছে না, কিন্তু তাই বলে তুমি যে খেলতে পারবে না এটা হতে পারে না। আমার গাছে ফলে থাকা মিষ্টি আপেলগুলো পেড়ে নিয়ে গিয়ে বিক্রি করো এবং এই টাকা দিয়ে খেলনা কিনে নিও। এই কথাটা শুনে কুমার ভীষণ আনন্দিত হয় এবং সে সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা আপেল পেড়ে সেগুলোকে নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে চলে যায় এবং যথারীতি সেগুলোকে বিক্রি করে টাকা জোগাড় করে সে বেশ কিছু খেলনা কিনে নিজের বাড়িতে চলে যায়। আবারও সেই আপেল গাছ একা একা বনের মধ্যে দাঁড়িয়ে থাকে। এইবারেও সে কুমারের আসার জন্য পথ চেয়ে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কুমার তাকে ফাঁকি দিয়ে আর আসলো না। আপেল গাছ আবারও দীর্ঘ অপেক্ষা করতে লাগলো কুমারের। বেশ কিছু বছর পর কুমার আবারও হাজির হলো সেই বনে, কিন্তু এবারে সে একজন যুবকে পরিণত হয়েছে। এখন আর আগে সেই ছোট্ট বাচ্চাটি সে নেই। এইবারেও কিন্তু কুমার আপেল গাছের কাছে ফিরে এলো মন মরা হয়ে। আবারও কুমারকে মন মরা হয়ে থাকতে দেখে আপেল গাছটা তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত বছর পর তুমি আমার কাছে আসলে, তাও তোমার মুখে হাসি নেই কেন? কুমার তখন মাথা নিচু করে মনমরা হয়ে বলল, আমি বিয়ে করেছি এবং আমার পরিবারের জন্য বাড়ি বানাতে চাই।
কিন্তু বাড়ি বানানোর জন্য প্রয়োজনীয় কাঠ কোথা থেকে পাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তখন সে আপেল গাছটি তাকে বলল, তুমি মোটেও চিন্তা করো না, তুমি বরং আমার এই মজবুত ডালগুলোকে ভেঙে নিয়ে যাও এবং তোমার পরিবারের জন্য বাড়ি তৈরি করো। আপেল গাছের এই কথা শুনে কুমার আবারও ভীষণ আনন্দিত হলো এবং তার চোখে মুখে সেই আনন্দের ছাপ ভেসে উঠল। তখন কুমার আর কাল বিলম্ব না করে সেই আপেল গাছের বেশ কিছু কাঠ ভেঙে ভেঙে সংগ্রহ করে নিল এবং কাঠগুলোকে সংগ্রহ করে এসে নিজের গ্রামে ফিরে আসলো নিজের পরিবারের জন্য বাড়ি বানাতে। এখন আপেল গাছটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। তার কাছে না তো রয়েছে ফলমূল আর না তো রয়েছে ডালপালা। আবারও কুমারের পথ চেয়ে বসে থাকতে লাগলো সেই আপেল গাছটি। কুমার আবারও বেশ কয়েক বছরের জন্য আপেল গাছের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে গেল। এরপর দীর্ঘ বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পর কুমার আবার সেই বনে আসলো সেই ছোটবেলাকার খেলার সাথী আপেল গাছের সাথে দেখা করতে। আপেল গাছটি এত বছর পরও কুমারকে দেখে ঠিক চিনতে পেরেছে যে এই কুমার হলো ছোট্টবেলাকার সেই ছেলেটি। কিন্তু আপেল গাছের সব কিছু নিয়ে নেওয়ার পরেও যখন এত বছর পর কুমার বনে এসেছে, তখন আপেল গাছটি কুমারকে উদ্দেশ্য করে বলল, কি চাই তোমার? এখন আবার তুমি কেন এলে? আমার কাছে তো দেওয়ার মতো তোমাকে আর কিছুই নেই। মিষ্টি মিষ্টি ফল ছিল, সেগুলোও তোমাকে দিয়েছিলাম। এছাড়াও আমার গাছে যে ডালপালাগুলো ছিল সেগুলোও তোমাকে দিয়ে দিয়েছি তোমার বাড়ি তৈরি করার জন্য। আর আমার কাছে কিছু নেই, এখন আমি শূন্য। কিন্তু তখনও আপেল গাছ কুমারকে বেশ মন মরা হয়ে থাকতেই দেখেছিল, সেই কারণেই আপেল গাছটি এতগুলো কথা বলেছিল কুমারকে। এইবারে কুমার কিন্তু বেশ বৃদ্ধ হয়েছে। তখন কুমার সেই আপেল গাছকে উদ্দেশ্য করে বলল, আমার প্রিয় গাছ, আজ আমি তোমার কাছ থেকে কিছু নিতে আসেনি। আজ আমি তোমার কাছে সারা জীবনের মতো এসেছি, যাতে তোমার সান্নিধ্যে থেকে আমি আমার জীবনের একটু শান্তি লাভ করি। জীবন যুদ্ধে সংসার টানতে টানতে আমি এখন ক্লান্ত, সেই কারণেই আমি তোমার কাছে এসেছি। এইভাবেই কুমার নিজের শেষ জীবন পর্যন্ত সেই ছেলেবেলাকার খেলার সাথে আপেল গাছটির সাথে থেকে যায়। বন্ধুরা, পিতামাতার গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের কাছে এই আপেল গাছটি হলো আমাদের পিতামাতা। যখন আমরা ছোট থাকি তখন আমরা আমাদের মা বাবাকে ছাড়া আর কিছুই বুঝি না, কিন্তু বড় হয়ে গেলে আমরা নিজেরাই তাদের ছেড়ে চলে যাই। দ্বিতীয়ত, আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে চলে যাওয়ার পর তাদের কাছে ফিরে আসি শুধুমাত্র নিজেদের স্বার্থ পূরণের জন্য। তৃতীয়ত, বৃক্ষরূপী পিতা মাতার ভালোবাসার সুযোগ না নিয়ে বরং তাদের আসল পথে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগানো উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।